নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, একটা আরবি তাজি ঘোড়া যদি 500 বছর কি করে দৌড়ায়, তাহলে জান্নাতের একটা গাছের ছায়াও শেষ করতে পারবে না। এখন ধরেন তো দেখি, এই যে ছায়াটা কত বড়, এবার দেখেন তো। একটা আরবি তাজি ঘোড়া প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঘন্টায় দৌড়ায়। আসেন তো দেখি, আমরা একটু হিসাব করি। ক্যালকুলেটর আছে না, প্রত্যেকেই খুলেন। হ্যাঁ, এটা দিয়ে তো অনেক উল্টোপাল্টা কাজ হয়, এটা দিয়ে ভালো কাজ হোক কিছু। জান্নাতের ছায়ার একটু হিসাব করি, তাই না? গাছের ছায়ার। তাহলে একটা আরবি তাজি ঘোড়া প্রায় 80 কিলোমিটার গতিতে দৌড়ায়। আমরা যদি 60 কিলোমিটারও ধরি, তাহলে আসেন তো দেখি সে 1 ঘন্টায় কতটুকু দৌড়ায়? 60 কিলোমিটার, তাই না? একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। আর 1 বছরে কয় ঘন্টা? কয় দিন? 365 দিন। এবার আবার গুণ দেন 365 দিয়ে, তো কত হলো? 5,25,600 কিলোমিটার, তাই না? যে এটা শুধু 1 বছরে। এবার এটাকে আপনি কিলোমিটার থেকে মাইলে নিয়ে আসেন। কিলোমিটার থেকে কি করেন? মাইলে আনেন। তো মাইলে আনলে কত দেখি? ভাগ দেন 5 দিয়ে, গুণ দেন 3 দিয়ে, ভাগ 5 গুণ 3, কত হলো? 3,15,360 মাইল, তাই না? এটা কয় বছরে? 1 বছরে। এবার আসেন 500 বছর, এটাকে গুণ দেন 500 দিয়ে, কত হলো? যে 15,76,80,000 মাইল। কত? 15,76,80,000 মাইল। এটা কতটুকু? একটা গাছের ছায়া, তাই না? এবার আসেন, এই ছায়াটা যে মাইল হলো, পৃথিবীর ব্যাস কত বলেন তো? আমাদের এই পৃথিবীর যে 25,000 মাইল। আসেন দেখি, এটাকে ভাগ দেই 25,000 দিয়ে, তো 6,307.2 মানে 0.20, 6,307টা পৃথিবী লাগবে জান্নাতের একটা গাছের ছায়ার জায়গা দিতে। এরকম একবার সুবহানাল্লাহ বললাম, এরকম একটা গাছ লেগে গেল। 4টেখানি কথা। আল্লাহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله। আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, জাতের বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা,
পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অনর্থক পাঠাননি, কাজ করার জন্য পাঠিয়েছেন। এটা আমাদের আসল বাড়ি না, আসল বাড়ি আমাদের জান্নাত। ওখান থেকে আমরা এসেছি, এখানে কাজ করে আমাদের জান্নাতটাকে সুন্দর করবার জন্য যে অর্থ দরকার, কারেন্সি দরকার, সেটা সংগ্রহ করবার জন্য। সেটা সংগ্রহ করে আমরা আমাদের বাড়িতে আবার ফিরে যাব। আগে বাড়িটা শুধু জমি দেওয়া ছিল, দুনিয়াতে এসেছি সেখানে জমি মধ্যে অট্টালিকা, প্রাসাদ, সেখানে সুন্দর পথঘাট, নির্ঝরণী, সেখানে চমৎকার সব গাছপালা রোপণ করে বাগান বাড়ি বানাবার জন্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রতি আসমানে নবীজির সাথে একজন দুজন করে নবীর সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার আব্বা হযরত আদম, সালাম করুন। নবীজি সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানালেন। মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, হে আমার প্রিয় সন্তান, আমার প্রিয় নবী, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। তারপর কুশল বিনিময় হলো, সেখান থেকে রওনা হলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়েও একজন নবীর সাথে সাক্ষাৎ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে সপ্তম আসমানে যখন গিয়ে পৌঁছলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির পূর্বপুরুষ। যে যখন সালাম দিলেন, দেখা করলেন, তো বললেন, মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনে সালেহ, হে প্রিয় নবী, প্রিয় সন্তান, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, মুবারকবাদ জানিয়ে বরণ করে নিলেন। তারপর যখন ফিরে যাচ্ছে, আল্লাহ পাকের দরবারের দিকে দেখা করলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, আরশে আজিম থেকে নামাজ নিয়ে ফিরে আসলেন। ফিরতি পথে আবার প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে করে ফিরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহর খলিল বললেন, মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম দিবেন, আপনার উম্মতকে আমার সালাম দিবেন। আকরে আলা উম্মতিক আসসালাম, এবং তাদেরকে আমার পক্ষ থেকে বলবেন, জান্নাতের মাটি বড় উর্বর, কিন্তু জান্নাত একটা খোলা প্রান্তর, খোলা জমিন। সেখানে যেন সেই জমিটাকে তারা ভরাট করে। ওখানকার ভরাট করার জিনিস কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকিরগুলো হলো জান্নাত ভরাট করার জিনিস, জান্নাতে গাছ লাগাবার জিনিস। এখানে বান্দা একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে জান্নাতে একখানে গাছ লেগে যায়। জান্নাতে যে গাছ লাগে, সুবহানাল্লাহটা আরো জোরে হতো যদি জানতাম যে জান্নাতের গাছটা কত বড় হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতের গাছের যে ছায়া, জান্নাতের গাছের একেবারে মাথার উপরে সূর্য থাকলে যে ছায়াটা নিচে পড়ে, সেই ছায়াটা বলেন তো দেখি, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ দেখা যায়, কিন্তু তার ডেপথ আছে? ছায়ার মধ্যে কোনো ডেপথ আছে? কোনো গভীরতা আছে, অমুক আছে? নাই। গাছটা তো অনেক, গাছের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতাও আছে, ঠিক কিনা?
কিন্তু ছায়াটা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। তার মানে হলো গাছের ছায়া গাছের চাইতে বড় না ছোট? আগেই বলেছে সূর্য যদি মাথার উপরে থাকে, মাথার উপরে থাকা অবস্থায় সূর্যের পুরা কিরণ যদি বরাবর পড়ে, তো নিচে যে ছায়াটা পড়ে সেটা কি বড় না ছোট? সেটা ছোট। হ্যাঁ, বড় হয় কখন? যখন নাকি সূর্য এই পাশ বা ওই পাশে থাকে, ঠিক না? কারণ 1 আঙ্গুল মানুষকেও 10 আঙ্গুল মনে হয়, সেটা না। মূল ছায়া, উপর থেকে ছায়া পড়েছে, তো সেই ছায়াটা গাছের চেয়ে ছোট, বড় না ছোট? ছোট। কিন্তু এই ছায়াটা কত বড় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, একটা আরবি তাজি ঘোড়া যদি 500 বছর কি করে দৌড়ায়, তাহলে জান্নাতের একটা গাছের ছায়াও শেষ করতে পারবে না। এখন ধরেন তো দেখি, এই যে ছায়াটা কত বড়, এবার দেখেন তো। একটা আরবি তাজি ঘোড়া প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঘন্টায় দৌড়ায়। আসেন তো দেখি আমরা একটু হিসাব করি। ক্যালকুলেটর আছে না? প্রত্যেকেই খুলেন। হ্যাঁ, এটা দিয়ে তো অনেক উল্টোপাল্টা কাজ হয়, এটা দিয়ে ভালো কাজ হোক কিছু। জান্নাতের ছায়ার একটু হিসাব করি, তাই না? গাছের ছায়ার। তাহলে একটা আরবি তাজি ঘোড়া প্রায় 80 কিলোমিটার গতিতে দৌড়ায়। আমরা যদি 60 কিলোমিটারও ধরি, তাহলে আসেন তো দেখি সে 1 ঘন্টায় কতটুকু দৌড়ায়? 60 কিলোমিটার, তাই না? একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। আর 1 বছরে কয় ঘন্টা? কয় দিন? 365 দিন। এবার আবার গুণ দেন 365 দিয়ে, তো কত হলো? 5,25,600 কিলোমিটার, তাই না? যে এটা শুধু 1 বছরে। এবার এটাকে আপনি কিলোমিটার থেকে মাইলে নিয়ে আসেন। কিলোমিটার থেকে কি করেন? মাইলে আনেন। তো মাইলে আনলে কত দেখি? ভাগ দেন 5 দিয়ে, গুণ দেন 3 দিয়ে, ভাগ 5 গুণ 3, কত হলো? 3,15,360 মাইল, তাই না? এটা কয় বছরে? 1 বছরে। এবার আসেন 500 বছর, এটাকে গুণ দেন 500 দিয়ে, কত হলো? যে 15,76,80,000 মাইল। কত? 15,76,80,000 মাইল। এটা কতটুকু? একটা গাছের ছায়া, তাই না? এবার আসেন, এই ছায়াটা যে মাইল হলো, পৃথিবীর ব্যাস কত বলেন তো? আমাদের এই পৃথিবীর যে 25,000 মাইল। আসেন দেখি এটাকে ভাগ দেই 25,000 দিয়ে, তো 6,307.2 মানে 0.20, 6,307টা পৃথিবী লাগবে জান্নাতের একটা গাছের ছায়ার জায়গা দিতে। এরকম একবার সুবহানাল্লাহ বললাম, এরকম একটা গাছ লেগে গেল, 4টেখানি কথা। তো সুবহানাল্লাহ বলতে এত কষ্ট লাগে কেন? এই যে বলেছেন লেগে গেছে, এই আবার বললেন আবার লেগে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, হে প্রিয় মুহাম্মদ,
যাও আমার তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলে দিও, আর বলে জান্নাত একটি খালি জায়গা, সেই খালি জায়গা কিন্তু জমিন বড় উর্বর, সেখানকার গাছ হলো আল্লাহ পাকের জিকির সমূহ। মেরে মুহতারাম দোস্ত, আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত থেকে আমরা এখানে এসেছি কাজ করবার জন্য, কাজ অনুপাতে আমার বাড়িটা তৈরি হবে। একজন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। যে প্রাসাদের ডিজাইনার, স্থপতি, সবকিছুকে আল্লাহ পাক নিজের মনের মাধুরী মিশিয়ে বান্দার জন্য যখন একটা প্রাসাদ বানান, সেই প্রাসাদ কত সুন্দর হতে পারে কল্পনাও করা যাবে না, ঠিক কিনা? দুনিয়াতে মাওলা পাঠিয়েছেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এ কথা ইমানদারের কথা হতে পারে না, এটা হলো কাফের টাইপের লোকজনের কথা, ঠিক কিনা? কারণ নবীজি বলেন, নবীজি ইরশাদ করেন, বলবো নাকি? এই দুনিয়াটা সিজনুন লিল মুমিন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া ঈমানদারের জন্য একটি কারাগারের মতো, এবং কাফিরের জন্য জান্নাতের মতো। জান্নাতে কোনো বিধি নিষেধ নাই, যার যা মন চায় তাই করতে পারে। কাফেরও দুনিয়াতে আসার পর মনে করে আমাকে আটকানোর কে আছে, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাকে আবার বলার কে আছে। সে নিজেকে স্বাধীন মনে করে, কারো অধীনে মনে করে না, এবং দুনিয়াটা তার জন্য বিশাল প্রশস্ত মনে করে। আর সে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কাফেরের দেখা দেখি আমাদের সরল মনে অনেক মুসলমানও কাফেরের কথা আওড়ায়, অথচ ইমানদারের জন্য দুনিয়াটা কেমন? নবীজি বলেন কারাগারের মতো। কারাগারের যে প্রকোষ্ঠ দেওয়া হয় সেটা ব্যক্তির জন্য অনেক বড় হয় না, ছোট হয়। কি হয়? অতি সংকীর্ণ হয়। আরে ভাই রে, 14/9, 14/9 না, বরং 9/7 মিলে এতটুকু একটা প্রকোষ্ঠ। এটার ভিতরে আমাদের 9 জনকে রাখছিল। 9 ফুট বাই 7.5 ফুট এতটুকু জায়গা। এটার ভিতরে আমি আল্লামা মামুনুল হক সাহেব, হযরত আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, হযরত মাওলানা মুফতি শরাফতুল্লাহ সাহেব, হযরত মাওলানা ইউসুফ আশরাফ সাহেব সহকারে মোট আমরা 9 জন এই জায়গাটার মধ্যে। অনেক বড় হিসাব করে দেখেন। এর ভিতরে আবার এক পাশে আমাদের জিনিসপত্র রাখতে হয় খাবার দাবারের, এর ভিতরে আবার এক পাশে বাথরুমের দরজা, ওখানে তো কিছু রাখাও যায় না, শোয়াও যায় না। তো মুসলমানের জন্য দুনিয়াটা অনেক বড় না কারাগারের মতো? মুসলমানের কাছে কারাগারের মতো, তার জন্য তো আসল বাড়ি হলো জান্নাত। কারাগারে ব্যক্তি নিজের স্বাধীন থাকে না, নিজের স্বাধীনতা থাকে না, সেখানে অন্যের অধীন থাকা লাগে, ঠিক কিনা? অন্যের ইচ্ছায় তাকে উঠা লাগে, অন্যের ইচ্ছায় বের হওয়া লাগে, অন্যের ইচ্ছায় চলা লাগে। ইমানদার সে দুনিয়াতে যত বড় কোটিপতি হোক, যত বড় ক্ষমতাবান হোক না কেন, সে মনে করে আমি যত বড় হই না কেন, আমি একজনের গোলাম, আমি একজনের দাস। তিনি কে? আমার যা মন চায় তা করা যাবে না, ওনার যা মন চায় তা করতে হবে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। দুনিয়াতে এসেছি আমরা অল্প কিছু দিনের জন্য, ভিসা নিয়ে এসেছি। একটু বিষয়টা খুলে বুঝাবো আপনাদেরকে। আপনাদের দেশের লোক বিদেশে যায় চাকরি করতে, কোন দেশে যায় বেশিরভাগ? এই এলাকার লোক বেশিরভাগ কোথায় যায়? সৌদি আরব। আমেরিকা যায় না? ও আছে, সেখানেও যায়। আচ্ছা ঠিক আছে। এখান থেকে মনে করেন কেউ সৌদি আরব গেল বা আমেরিকা গেল। আমেরিকা যাওয়ার পরে কয় বছরের ভিসা? সর্বোচ্চ 5 বছরের ভিসা। মনে করেন 5 বছরের ভিসা নিয়ে গেছে।
যাওয়ার সময় এখানে ঘর বাড়ি বিক্রি করে, জমি টমি বিক্রি করে, এটা ওইটা ঋণ টিন করে যায় না সাধারণত, করে গিয়েছে। ওখানে যাওয়ার পরে দুইজন লোক গিয়েছে। কয়জন? আপনার এলাকা থেকে দুইজনই গেল। ওখানে যাওয়ার পরে সেখানে দেখে ওরে দামি দামি বড় বড় হোটেল, চোখ ধাঁধানো শপিং মল, কি মসৃণ রাস্তা, 5 স্টার 7 স্টার হোটেল। ওখানে গিয়ে সেখানে দেখে মদও মোটামুটি ফ্রি, খেয়ে দিয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, যা টাকা ছিল এগুলো সব উড়াচ্ছে। এই 5 স্টার হোটেলে এখানে যা কামায় সব উড়ায়, টাকা সব কি করে, আবার বাড়ি থেকে যা আনছে সেগুলা উড়িয়ে উড়িয়ে খাচ্ছে। 5 বছর শেষ হওয়ার পরে যখন ভিসা শেষ, থাকতে পারবে, চলে আসতে হবে। তো দেশে যখন আসবে তখন সারা দেশের মানুষ তার জন্য গাড়ি নিয়ে ইস্তেকবাল করে গিয়ে হাজির থাকবে, বলেন না কেন? এই 5 বছরে দেশের সাথে তার কোনো যোগাযোগ নাই, এবং আত্মীয় স্বজন খবর পেয়েছে সে ওখানে টাকা কামায় আর উড়ায়, মৌজ ফুর্তি করে, সে ওখানে কাজ করে না। তো তার জন্য আত্মীয় স্বজন গিয়ে বসে থাকবে? আর এখানে আসার পরে যখন বাড়িতে আসবে কিছুই তো ইনকাম করে আনে নাই, তো এখানে তার জন্য আলিশান অট্টালিকা প্রাসাদ বাড়িঘর হবে? কিছুই নাই। তো এখানে এসে সে কি করবে? আসার পরে এখন যত পাওনাদার আছে সব আসবে, টাকা দে বেটা, 1 বছরের মাথায় টাকা দেওয়ার কথা ছিল, 6 মাসের ভিতরে টাকা দিবি বলছিল, টাকা দে। তো টাকা তো দিতে পারছে না, আদালতে কেস হবে, টাকা দেয় না, মামলা হয়ে কোথায় যাবে? জেলখানায় যাবে। ঠিক কি ঠিক না? এই হলো একজন। আর আরেকজনও প্রবাসী গেল, যাওয়ার সাথে সাথে সে চিন্তা করছে 5টা বছর মাত্র সময়, এই সময়ের ভিতরেই আমার জীবনের যা অর্জন করার করে নিতে হবে। তার দৃষ্টি হলো ডলার, কিভাবে ডলার কামাবে। কোনো মতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, কিসের 5 স্টার হোটেল, কিসের দামি গাড়ি। সে চিন্তা করছে যত টাকা আমি বাঁচাতে পারবো আর দেশে পাঠাতে পারবো তত আমার লাভ। 5 বছর পরে আবার ভিসা এক্সটেনশন হবে কি হবে না তার কোনো ঠিক নাই, বাড়িতে চলে যেতে হবে। চলে যাওয়ার জন্য এখান থেকেই আমাকে আগামী 30 বছর 40 বছরের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে এই 5 বছরে, ঠিক কিনা? সে ওখানে গিয়ে দেখে তার সম্মান মান অনুযায়ী যে চাকরি, সেই চাকরি সে পাচ্ছে না। সে একজন ইঞ্জিনিয়ার সাহেব, ভালো একজন ইঞ্জিনিয়ার, কিন্তু চাকরি পাচ্ছে না। তার হিসাব হলো এই চাকরি পাচ্ছে না, যতদিন চাকরি না পাই ততদিন অন্য কাজ হলেও করতে হবে। ইঞ্জিনিয়ার সাহেবের কাজ যেটা, সেটা যদি না পাই তাহলে কমপক্ষে অন্য কাজ করে হলেও আমাকে এই দিনগুলা কাজে লাগাইতে হবে, ডলার ইনকাম করতে হবে। এজন্য দেখা যায় এখান থেকে যাওয়ার পরে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার্স পাস, এই সমস্ত লোক যাওয়ার পরে অনেক সময় প্রথমে চাকরি ঠিক মতো পায় না। পেট্রোল পাম্পে পেট্রোল ভরে, গ্যাস পাম্পে কি ভরে? গ্যাস ভরে। সাধারণ লোক গাড়ি নিয়ে আসে, 7 লিটার, 7 লিটার, ওখানে গিয়ে ইয়েস স্যার, যে আসছে সে তার অধীনে চাকরি করারও যোগ্য না। তার গাড়িতে গিয়ে নিজে সেদে সেদে কি করে? তেল ভরে। তারপরে হোটেলে চাকরি করে, হোটেলের বাসন আনা নেওয়া করে, খাবার সার্ভ করে, বাসন ধোয়, ডিসি সাহেব হয়, ডিশ ক্লিনার। তাও এই কাজকে তুচ্ছ মনে করে না। কেন? সে জানে আমার মান সম্মান তো এখানে না, আমার মান সম্মান তো দেশে করতে হবে। এখান থেকে আমি কেমনে করলাম, কেমনে টাকা আসলো, কিভাবে গেল না গেল, এইগুলো দেখার বিষয় না। আমি তাড়াতাড়ি যত বেশি অর্জন করব, যত বেশি দেশে পাঠাবো, তত বেশি আমি ওখানে সমৃদ্ধ জীবন যাপন করব। ফিরতে যাওয়ার পরে আমিও খাবো, আমার ছেলে পেলেও খাবে, আমার নাতি পুতিও খাবে। অবাস্তব না বাস্তব? সময় কয় বছর? সে কাউন্ট ডাউন করতে থাকে। যাওয়ার পর দিন থেকেই পেরেশানি, একটু রেস্ট নেন, আরে ভাই রেস্ট দরকার নেই, একটা কাজ দেন। আরে ভাই রেস্ট দরকার নাই, এটা কি দেন? কাজ দেন, কাজ করি। আসলাম এখানে কামের লেগে, বিয়ে থেকে তো সময় নষ্ট করে অর্থ নাই।
সে সেখানে ইগো প্রবলেমের ভিতরে ভোগে না, সে কাজ শুরু করে দেয়। কে তাকে মূল্য দিল কি দিল না এটা দেখে না। হ্যাঁ, এই করতে করতে একটা সময় হয়তো দেখা যায় যে তার সম্মান অনুযায়ী যে চাকরি ওটাও সে একটা সময় পেয়ে যায়। অনেক সময় এমন হয় যে সেটাও পায় না, কিন্তু না পেলেও সে অকর্মা থাকে না, সে কাজ করে, ডলার আর্ন করে, ঠিক না? দেশে পাঠায়, দেশে পাঠাতে পাঠাতে ওইদিকে আপনার দিনাজপুর শহরে তার জন্য বিশাল জায়গা কিনা হয়েছে তার টাকা দিয়ে, তারপরে সেই জায়গাতে বিশাল মার্কেট হয়েছে, সেই মার্কেটের ভাড়া তার জন্য অ্যাকাউন্টে জমা হচ্ছে, তারপরে এভাবে আরো টাকা পাঠিয়েছে, আলিশান বাড়ি হয়ে গেছে, সেই বাড়িতে এখন নিজে থাকে, বিশাল বাংলো বাড়িতে, এটার জন্য ব্যবস্থা হয়েছে। তারপরে আবার আরো ইনকামের জন্য অনেক ভাড়া বাড়ি তৈরি করেছে, সেগুলোতে ভাড়া হবে, আর আত্মীয় স্বজনের জন্য টাকা সময়ে সময়ে পাঠাচ্ছে। এইভাবে 5 বছর পরে যখন তার ভিসার মেয়াদ শেষ হবে, সে যখন আসবে, দিনাজপুরের বিশাল বাহিনী যাবে ঢাকা শহরে, কয়েকটা মাইক্রোবাস নিয়ে গেছে যে আমাদের ভাইকে কি করে নিয়ে আসবো। এবং সবাই চিন্তা করছে আমাদের এই ভাই যে পরিমাণ টাকা পয়সা উপার্জন করেছে, সৎ ভাই, নেক ভাই, একজন সৎকর্মপরায়ণ, এই লোককে আমাদের এমপি বানাইলে আমাদের এখানকার কাজ হবে। অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বলেন না কেন? শত শত মানুষ গিয়ে তাকে ইস্তেকবাল করে নিয়ে আসতেছে। আসার পরে তার কি মর্যাদা, তার কোনো চিন্তা নাই। কয়েকটা মার্কেট, কয়েকটা বাড়ি, আর যেখানেই যায় সেখানেই বাড়ি। ঢাকা শহরেও বাড়ি হয়েছে, চিটাগাঙেও বাড়ি হয়েছে। কেন? ওখানে সে যেয়েছে আর মনে করেছে আমি কাজের জন্য আসছি, ঠিক ঠিক না? সে ওখানে গিয়ে তার বাড়িকে ভরে না, সে মনে করে আমি প্রবাস জীবনে এসেছি, আমি মুসাফির, আমাকে এক সময় আমার বাড়িতে ফিরে যাওয়া লাগবে। ফিরে যাওয়ার পরে যদি আমি এখান থেকে উপার্জন না করি, আর্ন না করি, তাহলে ওখানে গিয়ে আমি ধরা খাবো, আমার বাড়িতে গিয়ে আমি নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যাব। তো এই ব্যক্তি একরকম, আরেকজন গিয়ে আরামে আয়েসে খেয়ে দে 5 স্টার হোটেল, আর কিছুদিন পর পর পার্টি দিচ্ছে, আসেন খান, গেট টুগেদার, আসেন, মেরে বেড়াচ্ছে আর খুব উড়িয়ে বেড়াচ্ছে টাকা। যখন আসবে ও যাবে জেলে, আর এ আসবে মাথায় তুলে তাকে মানুষ নিয়ে যাবে সংসদে কয়েকদিন পরে, ঠিক না? ঠিক তেমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমাদের আদি বাড়ি হলো জান্নাত। মানুষ তার বাড়ির পরিচয় দেয় তার বাবার বাড়ির নামে। বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও, আসতে বলি, বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। আমাদের সকলের আব্বা সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের সকলের বাবা। নাকি কেউ আছে বান্দরের ছাও এখানে? হ্যাঁ, শিম্পাঞ্জির ছেলে পেলে কেউ আছে নাকি? ওরাং ওটাঙের বাবু টাবু কেউ আছে এখানে? হ্যাঁ, আমরা কার সন্তান? আমাদের আব্বা জানের জন্ম কোথায়? জান্নাতুল ফেরদাউসে, আল্লাহর আরশের নিচে, 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফেরদাউস। কত বড়, কল্পনা করা যাবে না। সেই জান্নাতুল ফেরদাউসে আমার আপনার আব্বার জন্ম। জন্মগতভাবে ভাইবান আমার আপনার আব্বা জান্নাতি, তার সন্তান হিসেবে আমাদের বাড়িও কোথায়? বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি। অতএব সন্তান যদি সুসন্তান হতে পারে, সন্তান 2 রকম, সুসন্তান, কুসন্তান। কেউ যদি কুসন্তান হয়, বাপ মা তাকে ত্যায্য করে দেয়। ত্যায্য করে দিলে বাপ মার জিনিসের ভিতরে ভাগ পায়? বাংলাদেশের নিয়মে কি করে না, পায় না। ইসলামের নিয়ম কি সেটা পরের কথা। কিন্তু কুসন্তান বাবার বাড়ির ভাগ পায় না, তাকে এদিক ওদিক ঘোরাফেরা করে জেলখানায় ঘুরে হিরোইনচি হয়ে জীবন কাটায় দিতে হয়। সুসন্তান বাবার বাড়ির ভাগ পায়, ঠিক না? রব্বুল আলামিন কোরআনে কারীমে 18 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের একদম প্রথম রুকুর মধ্যে ইরশাদ করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন,
কিছু গুণ আর বৈশিষ্ট্য পরে বর্ণনা করে বলেছেন, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে এরাই হলো প্রকৃত উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, উত্তরাধিকার সূত্রে তারা বাবার বাড়ি জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। দুনিয়াতে কেউ মালিকানা পাওয়ার পরে চিরস্থায়ী থাকে নাকি একদিন চলে যাওয়া লাগে? বলেন না কেন? বাবার সম্পত্তির মালিক হওয়ার পরে চিরকাল থাকা যায় না, একদিন যাওয়া লাগে। এই মালিকানা আরেকজনের কাছে চলে যায়। মাবুদ বলেন দুনিয়ার ওয়ারাসাতের মতো নয়, ওখানে যদি কেউ ঢুকে চিরকাল থাকবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, তাহলে আমার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি যদি দিনাজপুর হয় আপনি পরিচয় দেন আপনার বাড়ি কোথায়? বাবার বাড়ি যদি কাহারোল হয় তো পরিচয় দেন কোথায়? বাবার বাড়ি যদি সেতাবগঞ্জ হয় পরিচয় দেন কোথায়? ঠিক কিনা? বাবার বাড়ি যদি জান্নাত হয় আমাদের পরিচয় বলুন, আমাদের বাড়ি কোথায়? দুনিয়াতে এসেছি, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 40 বছরের ভিসা দিয়ে পাঠানো হয়েছে। আমেরিকায় যেমন মানুষ যায় আমরাও তেমন এসেছি। তো বলেন তো দেখি, এখানে এসেছি আরামায়েশ করবার জন্য, উৎসবের মেতে উঠবার জন্য নাকি কাজ করার জন্য? কাজ করার জন্য এসেছি। আসল বাড়ি কোনটা?